মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার থাকবে না কদাকার, দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? আপনাদের সাউন্ড হবে এমন বাঘের বাচ্চার মতো বাতিলের মসনদ কেঁপে উঠবে যুবক ভাইরা। যদিও ছাত্রদের পাওয়ার কত বেশি হয় এটা কেউ না জানলেও সুরাজা শেখ হাসিনা খুব ভালো করেই বুঝে গিয়েছে। একটা কথা মাথায় রাখতে হবে যুবক ভাইরা, তাদের সাজিশ, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই যুবক ভাইরা। আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কোন বাতিলের দোষরকে আমরা এক চুল পরিমাণ সহ্য করব না। আমাদের কথা একটা, জালেমকে যে সাপোর্ট করবে সে যতই ভালো সুফি সাজুক না কেন, ওর ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট যুবক ভাইরা। অনেক দল আমরা ক্ষমতায় দেখেছি, এবার আমরা ইসলামের দলকে ক্ষমতায় দেখতে চাই এবং এটার জন্য সেই দলই সবচেয়ে উপযুক্ত যারা জিহাদ করেছে, জীবন দিয়েছে, শহীদ মর্যাদা তারা লাভ করেছে। আসাদ সাহেব প্রায় বলতেন যে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। ঠিক কিনা বলেন? এখন তো এই যুগে ওমরের মতো একজন শাসক দরকার। সমস্ত ফ্যাসিস্টকে ঠিক সে একাই যথেষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। ইভেন আমাদের কথা একটা এখন স্পষ্ট, আগামীর দেশ হবে কোরআনের দেশ, কোরআনের বাংলাদেশ। আগামীতে আমার এই বাংলা জমিতে কোন যুবক ভাইরা দেখতে পায় যে দেশের মাটিতে কোন নাস্তিক ব্লগার নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, জীবন দিব আমরা, নবীর শানে বিরুদ্ধে সহ্য আমরা করবো না যুবক ভাইরা। কারা কারা জীবন দিয়ে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও যুবক ভাইরা। আমি তাকবীর দিচ্ছি, কাশি দেন সবাই, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।